বড় সন্তান আপনাদের সন্তানের পিতা মাতাও আছে এর পিতা গঠফাদার। এই জমি আমাদের দখলে 50 বছরেরও বেশি। তারপরে আমরা বিক্রি করছে একজনের কাছে, তাও 20-25 বছর হয়েছে। তারপরে আবারও বিক্রি করছে, যে যারই বিক্রির দখলে আছে আর তাদের দখলেই যার কাছে বিক্রি করছে তারাই তাদের ওইটুকু ভোগ দখলে, এবং আমাদের বাকি যে আছে আমাদের দখলে। হঠাৎ করে এখন আমাদের পিছনের বাড়ি নির্মল হালদার, ছোট্ট হালদার, মাধব হালদার, এরা নাকি জমি পাবে। কোথায় কি কাগজপত্র কি হয়েছে না হয়েছে জানি না, আমাদের বিরুদ্ধে মামলা করছে এবং মামলার একটা নোটিশ আসছে। নোটিশ পাওয়ার 3-4 দিন পরেই জমি মাপিয়া তারা দখলে লইছে। আমরা বাড়িতে ছিলাম না, আমরা ছিলাম বরিশাল। আমার স্বামী অসুস্থ, ডাক্তার দেখাইতে গেছি। বাড়িতে এসে শুনি যে জমি তারা মাপিয়া পিলার টিলার বসাইছে। এই এখন তারা জোর জুলুম করছে না, মামলার রায়ও পায় নাই। না, আমাকে কেউ ডাকে না, আমরা বাড়িতেই ছিলাম না। আমরা 20-25 বছর ধরে খাইতে আছি। তারপর জায়গা জোর করে দখল দিয়েছে, আমরা জানিও না। প্লেয়ার করছে নির্মল হালদার, তারপর মাধব হালদার। তারা কি জন্য দখল তারা পাবে, কিন্তু তারা কোর্টে মামলা দিয়েছে। কিন্তু কোর্টে মামলা থাকতেও তারা দখল করছে, আমরা কিছু জানি না। তারপর মামলা চলমান আছে। চলো কোর্টে কোনো ফয়সালা লাগার মতো হয় না। না না, দাবি যে আপনারা যে কোর্টে গেছে, কোর্ট যে সিদ্ধান্ত মানবে, হ্যাঁ সিদ্ধান্ত করলে মানবো। তারা এখানে দখল করছে, দখল করে তারপর হুমকিতে হুমকিতে চাঁদাও চাই। হ্যাঁ চাঁদা চাই নির্মল আর মাধব চাই চাঁদা। হ্যাঁ চাঁদা চাই, তাহলে তারা জায়গা ছাড়িয়ে দেবে। চাঁদা চাই, জায়গা ছাড়িয়ে দেবে। হ্যাঁ এখন আমাকে জমি আছে 6 শতাংশ। কত টাকা চাই? চাই তারা 1 লাখ টাকা চাই। এই আমার 1 লাখ, তারপর আরো আছে এদিকে আলাদা আলাদা খন্ড। তারপরে আমরা বলছি যে যদি কোর্টে যদি রায় যদি তারা পায়, তাহলে আমরা জায়গা ছাড়িয়ে দেবো। আমি হালদার বাড়ি জমি কিনছি, স্বপন হালদার গো আর হইছে আশিস মন্ডল। তো জমিতে আমি প্রায় 5-7 বছর ধরে দখলে আছি। আমার এখানে ঘরও আছে, কিন্তু ওইখানে নির্মল হালদার আর মাধব হালদার তারা দাবি করছে তাদের জমি আছে। তারা কোর্টে একটা মামলা দিচ্ছে। মামলা দেওয়ায় কোর্টের রায় না পাইয়া, কোর্টে কেস করা 15 দিনের মাথাইয়া আমাকে জমির মধ্যে দিয়ে খুঁড়ো করছে, সীমানায় যাই খুঁড়ো করছে। এখন আমার প্রশ্ন হয়েছে যে তারা যদি মামলা করছে, তা মামলা রায় না পাইয়া কিভাবে খুঁড়ো দিল? এটা কি গার্জরে দেশে না, এটা আমি জানতে চাই। আমরা মালিক এই জমি, আমরা আতামতাজি কোন জায়গায় চিনা দেব? এইবারই এক স্বপন আছে, এর কাছে আমি বলছি যে স্বপন এই জমিটা খায় কার, এই জমি তোমার মধ্যে পাবা না। না পাওয়ানো তাই আমার ঘটনা 86% জমি আমার ওই দাগে RS ফরসায়। আপনার 86% জমিতে কেটা খায় আমার ই করা লাগে। হ্যাঁ আমি সিনিয়র দিছি। এইবার এই স্বপন বাইরে হয়েছে, রাজীব বাইরে হয়েছে। আর আমি মূলত হলে আমার জমিনে ছিল অসিত মন্ডলরা, এই মন্ডলরা আমি মামলা দিছি। মামলা দিয়েছেন কবে? মামলা ফেরাই ধরেন 1 মাস হয়ে গেছে। দখল করছেন, এই দখল বলতে খুঁড়ো করছেন কবে? খুঁড়ো করছি ধরেন এই 15 দিন পর। 15 দিন পর। ওখান থেকে কি কোনো নোটিশ বা কোনো কাগজপত্র দিয়েছে? না। তাহলে আপনি কি সূত্রে আপনি এইটা? আমি কি সূত্রে? আমার জমি আমার এখানে নাই। আমার যেহেতু আপনি মামলা দিয়েছেন, তা মামলা তো রায় দিবে, তারপর আমার রায় দেবে। আমার জমি হেরা এই যে কয় যুগ খাইছে, এই যুগ আমি খাইয়ে লই।